এবার সেরা নির্দেশক মনোনীতরা হলেন মিনহাজুর রহমান, নাটক জেরা। মোহাম্মদ হোসেন জেমি, নাটক দমন। সায়েদুল আনাম টুটুল, গল্পের শেষ আছে। সালাউদ্দিন লাভলু, গোর। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ চলচ্চিত্রের একেবারে শুরুর থেকে যে বাংলাদেশি চলচ্চিত্রের চিত্রগ্রহণের প্রাণ পুরুষ বলা যায়, বেবি ইসলাম। সেরা নির্দেশক সালাউদ্দিন লাভলু। আমি এই নাটকের অঙ্গনে বা এই জীবনে যার কারণে এসেছি, যার কাছে আমার হাতে খড়ি, যে কিনা আমার শিক্ষক গুরু, সেই মামুনুর রশিদ, এই পুরস্কার জন্য তার পুরস্কার। আর এই অডিও ভিজুয়াল মিডিয়াতে আমার কাজের যতটুকু মানে আমি জেনেছি বা শিখছি প্রতিদিন, যার সাথে থেকে, যার সাথে কাজ করে, সাইদুল আলম টুটুল, এই পুরস্কার জন্য তার পুরস্কার। আমার এখানে অনেকেই আছেন, অনেক প্রিয় মানুষ আছেন যাদের কথা বলতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু আমি জানি এত কম সময়ে বলা যাবে না। আমি আরেকজনের কথা বলতে চাই, মানে বন্ধুর যদি কোনো প্রতিশব্দ থাকে আমার কাছে সেটা মাসুম রেজা। এই মাসুম রেজার সাথে থেকে আমি প্রতিদিন আমার সুস্থ জীবনের জন্য অনুপ্রেরণা পাচ্ছি কাজ করার জন্য। এই পুরস্কার জন্য মাসুম রেজা পুরস্কার। সবাইকে ধন্যবাদ। সমালোচক পুরস্কার বিটিভি প্রচারিত নাটকের সেরা অভিনেতা মনোনীতরা হলেন খালেদ খান, দমন; খালেদ খান, মাধুরী ও অন্যান্য; গাজী রাকায়েত, গোর। আবার তারিক আনাম খান, জেরা। কি লম্বা! বিশিষ্ট অভিনেত্রী শর্মিলী আহমেদ। আবার সেই লম্বা অভিনেতা তারিক আনাম। তারিক আনাম। ওফ, কি লম্বা! বলেছি এবার এই মাসটা তারিকের পুরস্কার পাওয়ার মাস, কারণ এই দুদিন আগেই সে শ্রেষ্ঠ অভিনেতা, মঞ্চের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একটা পুরস্কার নিয়ে গেছে 1998 সালে। এবং সেটা নিয়ে ভয়ে আছি, কেননা আগামী 22শে মার্চ অস্কার দেওয়া হবে। ওহো, আমার লক্ষ্য সবসময় অস্কার। সেই অর্থে বাংলাদেশের এই যে মেরিল প্রথম আলো পুরস্কারটা আফজাল স্বীকার করবে যে এটি বোধহয় একমাত্র সরকারি উদ্যোগে কিছু হয় না, এটি বোধহয় একমাত্র যেটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমি মনে করি।